জাস্ট লাগিয়ে দেয়। সাইকেলটা আমার 2013 সালে কেনা। সাইকেলটা এখনও আসলে, যেহেতু এলআইয়ের সাইকেল আপনারা জানেন যারা এই সাইকেল চালান, আমি আগে নিয়মিত ঢাকায় যে সময় ছিলাম ইউনিভার্সিটি লাইফে সাইকেলিং করতাম, বাট এখন এসে যেহেতু গ্রামে থাকি বাইকিং করি। বাইক চালা কিন্তু তেলের যে ঊর্ধ্বগতি, সেই তেলের ঊর্ধ্বগতির জন্য আর কি সাইকেলটা ঠিক করা। কালি তো বাবা। আর আমার আর একটা ইচ্ছা যে এই সাইকেলটা আসলে আমার বাবু চালাবে এক সময়। আমি চালাচ্ছি এখন, একটা সময় বাবু চালাবে। আমার ভাই বোন যারাই আছে তারা ভাবে যে আমি কেন এটা বলি যে বাবু চালাবো, নতুনটা কিনবে। বাবারটা চালানোর ব্যাপার কিন্তু আলাদা। আর আমার যে ক্যামেরাম্যান ভাই আছে সে বলতেছিল যে আসলে আমি লাগাইতে পারবো কিনা। অলরেডি কিন্তু একটা চাকা লাগানো হয়ে গেছে, আপনারা জানেন, আর একটা চাকা লাগানোর চেষ্টা করতেছি। এই মনে হয় লাগানো হয়ে গেছে। দেখ, এর ভিতরে স্প্রিং আছে ভাই। এই স্প্রিং থাকার জন্য তোমার পুরো টাইট দিতে হয় না, তোমার টাইট অটোমেটিকলি সে নিয়ে নেয়। ঠিক আছে। সাইকেলগুলো সেট করতে কিন্তু কোনো ধরনের রেঞ্জের দরকার হয় না, হাত দিয়েই করা সম্ভব। দেখতেই পাচ্ছেন মোটামুটি সেট আপ মোটামুটি শেষ, দেখা যাক দাঁড়ানো শেষ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন হলো ব্রেকগুলো ঠিক করে নেওয়ার পালা। সামনে পিছনে ব্রেকগুলো ঠিক করে নিয়ে তারপরে আমরা ট্রায়ালে যাব। দাঁড়া আমরা একটু চেক করি আগে, ওঠার চিন্তা পরে করো বাবা। শেষ। যেহেতু অনেক উঁচু হয়ে গেছে, আমার যেহেতু পায়ের সমস্যা, আজকে নিচু করে চালাবো। সাইকেল উঁচু করে চালাইতে এই সাইকেলগুলো মজা, কিন্তু একটু নিচু করছি। এখন ট্রাই করে আসি, পরে তুলব একটু পরে। দোয়া করবেন। বাসার যে ভিডিওগুলো করি সব ভিডিওতেই কিন্তু আমার ছেলেকে এইভাবেই আপনারা দেখতে পান। দেখতেই পাচ্ছেন আমি সাইকেলে গেলেও আমার বাবু কিন্তু পিছ ছাড়েনি, সবসময় আমার পিছেই ছিল। তার উদ্দেশ্য হলো আমাকে ধরার, কিন্তু যেহেতু আমি সাইকেলে ছিলাম ধরার মতো অবস্থায় ছিল না। ক্লিয়ার, ডান।